ঢাকা শহরে যেই হোটেলগুলো আছে সেই হোটেলগুলো ছিলাম, রাজের বাসায় 12 দিন ছিলাম। এত কিছু হবার পর আমাকে তারা অ্যাকসেপ্ট কেন করবে না? কেন করবে না? রাজের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক, তারপর ভালোবাসা, তারপর হয়েছে ফিজিক্যাল রিলেশন। তো আমার কথা, আমার সম্মান আমি যারে দিছি, আমি তার কাছ থেকে আমার সম্মান ব্যাক চাই। আর সম্মান ব্যাক কিভাবে দেয়? একটা ছেলে ভালোবেসে বিয়ে করে। রাজের মা বলতেছে ধর্মের দোহা, আমি বলে মুসলিম মেয়ে। কেন? আমি যখন মুসলিম ছিলাম, তোমার ছেলে যখন 2 মাস আমার কিছু করছে, তখন বুঝে নাই যে আমি মুসলিম না হিন্দু? আমি রাজের বাসায় আসছি আমার অধিকার পাওয়ার জন্য। যেহেতু রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে, ফিজিক্যাল রিলেশন হওয়ার পর একটা মেয়ে কি চায়? অবশ্যই বিয়ে করতে চায়। তো আমি আমার অধিকার পাওয়ার জন্য আজকে এখানে আসছি। গতকাল সারাদিন রাজের বাসায় আমি দাঁড়াচ্ছিলাম। রাজের বাসা আমাকে ঢুকতে দেয় নাই। তো আমি পাবলিক প্লেস, সরকারি রাস্তায় দাঁড়াচ্ছিলাম। থানা থেকে পুলিশ অফিসার এসে আমাকে বলে আপনি তো এখানে দাঁড়াতে পারেন না। আমি বলছি কেন দাঁড়াতে পারবো না? এটা তো সরকারি রাস্তা, সরকারি পাবলিক প্লেস, আমি দাঁড়াতে পারি। আমি বাংলাদেশের নাগরিক। একজন বাংলাদেশের নাগরিক রাস্তা দাঁড়াবে না কারো বাসা দিয়ে দাঁড়াবে? আমি কারো বাসায় যাই নাই, আমি সরকারি রাস্তা দাঁড়াচ্ছিলাম। ওই অফিসার, আপনার যে হাজারীবাগে থানা থেকে পুলিশ অফিসার আসছে, আইসা আমাকে বলে আমি এখানে দাঁড়াইতে পারবো না। আমি তো রাজের বাসায় দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি রাস্তা, সরকারি রাস্তা দাঁড়িয়েছি, পাবলিক প্লেসে। আমি বাংলাদেশের নাগরিক, আমি রাস্তা দাঁড়াইতেই পারি। রাজের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক, তারপর ভালোবাসা, তারপর হয়েছে ফিজিক্যাল রিলেশন। তো আমার কথা, আমার সম্মান আমি যারে দিছি, আমি তার কাছ থেকে আমার সম্মান ব্যাক চাই। আর সম্মান ব্যাক কিভাবে দেয়? একটা ছেলে ভালোবেসে বিয়ে করে। যেহেতু ফিজিক্যাল রিলেশন হয়েছে, রাজের মা বলতেছে ধর্মের দোহা, আমি বলে মুসলিম মেয়ে। কেন? আমি যখন মুসলিম ছিলাম, তোমার ছেলে যখন 2 মাস আমার সাথে করছে, তখন বুঝে নাই যে আমি মুসলিম না হিন্দু? তো আমার কথা, আমার সাথে 2 মাস 2.5 মাস তোমার না, আমি যখন ফার্স্ট টাইম তার সাথে ফিজিক্যাল রিলেশন, তো তখন আমি জানতে পারছি। তো আমার কথা, একবার ফিজিক্যাল রিলেশন হওয়া আর 10 বার হওয়া একই কথা। তো আমার সম্মান যেহেতু রাজকে আমি দিছি, তো আমাকে তখন বিয়ে করতে হবে। এখন যদি বিয়ে না করে, আমার সোজা কথা, আমার সম্মান রাজ হয়েছে, সম্মান রাজকে ব্যাগ দিতে হইব। এখন কেমনে ব্যাগ দিতে? রাজের ব্যাপার। আর রাজ যদি বলে আমি তো সম্মান ব্যাগ দিতে পারবো না, তো তুমি যদি সম্মান ব্যাগ না দিতে পারো, তাহলে আমি তোমার সম্মান, আমার সম্মান তোমাকে দিয়ে আমি কিভাবে ব্যাক করে যাবো তোমার লাইফ থেকে? সারা ঢাকা শহরে যেই হোটেলগুলো আছে সেই হোটেলগুলো ছিলাম, রাজের বাসায় 12 দিন ছিলাম। না, আমি হোটেলের নামগুলো এখন বলবো না, প্রয়োজন যখন হবে তখন আমি বলবো, এখন বলবো না। এটা কিন্তু সবাই একটু ক্লোজ যাও প্লিজ। এটা আমরা শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম, রাজ আর আমি মাঝখানে, আর 2 সাইডে হচ্ছে তোমার গার্ডম্যান, যারা মনে করো ঘুরতে গেলে হেল্প করে, সেই গার্ডম্যান আর ড্রাইভার। এই ড্রাইভারের ছবিটা নিবা, ক্লোজ করো, ড্রাইভারের ছবি, গার্ডম্যানের ছবিটা ধরো। এই 2টা পাবলিক খুব ইম্পর্টেন্ট, এদেরকে দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। এরা হচ্ছে আমাদের সাক্ষী। হ্যাঁ, আমি চালাচ্ছি, আমি আরো দেখাচ্ছি। হ্যাঁ, সবাই থাকবা। আমার সমান নিলামে লাগছে, রাজের মারদের সমান এরকম। সবাই ক্লোজ ধরবা। দিব না এটা? এটা দিব না ভাইয়া? সবাই ক্লোজে যাবা। রাজের মার এত বড় কলিজা, পুলিশের মাধ্যমে বলা যায়। পুলিশ কি কোর্ট থেকে অর্ডার পাইছিল? এটা কোথাকার ছবি আপনি যেটা দেখাচ্ছেন? এটা শ্রীমঙ্গলে যখন ঘুরতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এগুলি কি আপনি তুলেছিলেন না? রাজ তুলেছে। আমার হাত কোথায়? রাজের হাত কোথায়? তুমি দেখো না? আপনি এই ছবি কোথায় পেয়েছেন? আরে কোথায় পাবো? এটা আমার ছবি, রাজ তুলছে। রাজ তুলছে, আপনাকে সে ছবি দিয়েছে? হ্যাঁ, আমার মোবাইল থেকে তোলা। এগুলো র ফুটেজ আছে, আমি র ফুটেজ দিতে পারবো। আচ্ছা, ওকে। এখন রাজ আপনাকে কি আশ্বস্ত করেছে? আপনি কেন ওই বাসার সামনে আমাকে রাজ কিছুই এখন আপাতত বলে নাই। এত কিছু প্রমাণ থাকার পরেও কেন সে বিয়ে করতে চায়? ভাইয়া, রাজ এখন কোথায় আছে সেটা আমি জানি না। রাজ আমার কোথায় লুকিয়ে রাখছে তার পোলারে। রাজ আমাকে কিছুই বলে নাই, আমি কিভাবে বুঝবো? কি রাজের দোষারোপ করতেছেন না রাজের মাকে? আমি রাজের মাকে দোষ, আমি রাজের মাকে, রাজের দুলাভাইকে, সঞ্জিত শাহকে দোষ দিচ্ছি। কারণ রাজের মা এবং রাজের দুলাভাই সবচেয়ে বড় শয়তান। এত কিছু হবার পর আমাকে তারা অ্যাকসেপ্ট কেন করবে না? কেন করবে না? পুলিশ এসে কেন তার মারে ভাগায় দিল? কোর্ট থেকে কোনো অর্ডার পায় না, পুলিশ কেন ভাগলো? আমার একটাই কথা, থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার মা কেন ভাগলো? এটা কোথায় তোলা আপনার? এটা আমরা শ্রীমঙ্গলে যখন ঘুরতে গিয়েছিলাম ভাইয়া। দেখো রাজে হাসতেছে, আমি কিন্তু মানে হাসছি না, আমার মন খারাপ। তখনকার ছবি এটা।
সবাই ক্লোজ নিবা। রাজের সাথে প্রথমত আমার ফ্রেন্ডশিপ, তারপর ভালো লাগা থেকে শারীরিক রিলেশন, এই তো। না, একটা ছেলের সাথে ডোন্ট মাইন্ড, একটা হ্যাঁ। ছেলের সাথে 3 মাসের ভিতরে আপনার সাথে 3 মাসের ভিতরে প্রায় 30 দিনের। আচ্ছা আমি বলি ভাইয়া, আমি একটু বলি। কথা হয়েছে ভাইয়া, কথা হয়েছে। এটা কোথায়? রাজের সাথে যখন আমার ফার্স্ট পরিচয়, হ্যাঁ, এটা তোমার ধানমন্ডি রেস্টুরেন্টে। তো রাজের সাথে যখন আমার ফার্স্ট পরিচয় হয়, তখন আমি রাজকে বলছি, রাজ 10-12 দিনে আমরা কখনো ফিজিক্যাল রিলেশন যেতে পারি না, আমাকে সময় দাও। ও আমার কথা শুনে নাই। এবং আমি কেন কাজ করছি জানো? রাজকে যেন আমি না হারাই, রাজের কথা যদি আমি না শুনি, রাজের চলে যায়, এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি। সো এখন মেয়েরা তো বলে যে ছেলেদের সাথে ফিজিক্যাল হলে ছেলেরা তাড়াতাড়ি চলে যায়, তাহলে কেন করলেন না? ভাইয়া আমাদের রিলেশন মাত্র 2 মাসের মাথায় যে এত কিছু আমি জানি না। আমি তো 2 মাসের মাথায় তোর বলছে বিয়ে করো। একটা অ্যাডাল্ট মেয়ে। ভাইয়া আমি 2 মাসের মাথায় বিয়ে করার কথা বলছি, বুঝো নাই? যত তাড়াতাড়ি ফিজিক্যালে গেছি তত তাড়াতাড়ি বিয়ের কথা বলছি আমি। কেমন কথা বললে এটা তুমি আমাকে? না, সেটা আপনাকে বললাম অ্যাডাল্ট মেয়ে। এই যে এখন যে আপনি তুমি যে আমাকে অ্যাডাল্ট বলছো, আমি তো সেটাই বলেছি। যত তাড়াতাড়ি আমি প্রেম করছি তোমার, তত তাড়াতাড়ি আমি বিয়ের কথা বলছিলাম রাজকে। তো রাজের মাঝে রাজকে সরাই রাখি। তুমি দেখো কালকে পুলিশ অফিসার আসছে, আজকে রাজের মা নাই। তার মানে বুঝে নাও কোর্ট থেকে অর্ডার পায়নি কিনা, এই বড় মহিলা ভাগাড়া। এই বিয়েতে কি রাজি আছে কিনা? আমি তো জানি না। রাজের মা যদি রাজকে লুকায় রেখা বলে পোলা রাজি না, এটা কে বিশ্বাস করবা? রাজের কোনো বক্তব্য পাইছো তোমরা? আপনার রাজের সাথে লাস্ট আপনার সাথে কবে কথা হয়েছিল এবং কি 31 মে। সেটা কি কথা কথা হয়েছিল, রাজ আমার সাথে রাতে দেখা করবে এবং ফ্যামিলি সবাইকে বলবে বিয়ের কথা। রাজ আমাকে এতটুকুই বলছে যে আমি রাতে দেখা করতেছি এবং সবাইকে আমি বিয়ের কথা বলছি, এটা বলছে আমরা ভাইয়া। আচ্ছা, আপনি কি আশ্বাসে রাজের সাথে ছিলেন? আপনি 2 মাস সাথে ছিলেন, তার বাসায় আসছেন, হ্যাঁ। কেন আসছিলেন, কি জন্য আসছিলেন? ভালোবাসছি তো, বললাম তো, কি আশ্বাসে আসছিলেন? বললাম তো ভালোবাসছি, বলছিল বিয়ে করে, বলছিল হ্যাঁ হ্যাঁ বিয়ে করবে বলছে ভাইয়া। যে কথা বলছিল আপনাকে? হ্যাঁ বলেছে এখন সে কি বলে আপনাকে? ভাইয়া। এখন তো আমার সাথে কথাই হচ্ছে, আমি কিভাবে কথা বলবো আমি বুঝি না। আচ্ছা, এখন আপনি তার বাসার সামনে অনশনে বসছেন বিয়ের দাবিতে। হ্যাঁ বসছি। আপনি তাকে বিয়ে করবেন, সে তো আপনাকে বিয়ে করতে চাচ্ছেন, আপনি এখন কি করবেন? তোমার কে বলছে বিয়ে করতে চাচ্ছে না? আপু, বিয়ে করলে কি সে এখানে থাকতো না? এখন এখন এমন তো হতে পারে আজকে সরে গেছে রাজের মা। আপনার কোনো কথা হয়েছিল? রাজের মা তুমি বুঝো না, রাজের মা চাচ্ছে না আমাকে বিয়ে দিতে। এর জন্য সে যা পারতেছে তাই করতেছে রাজের মায়। তো রাজের মা যা পারতেছে তাই করুক, আমিও যা পাই তাই করব। আমার কথা, আমি আমার সম্মান পাওয়ার জন্য যত কিছু করলে আমি করবো। আমিও দেখতে চাই রাজের মা কত দূর আগাতে পারে, আমি কত দূর আগাতে পারি।